কি সাইবার সিকিউরিটির মধ্যে রিকনেসেন্স হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট টপিক। সাইবার সিকিউরিটি কথাটার মানে হচ্ছে তোমরা সবাই জানো যে কম্পিউটারকে প্রোটেকশন প্রোভাইড করা অ্যাজ ওয়েল অ্যাজ নিজের ডেটা প্রোটেক্ট করা। তুমি যদি কোনো অর্গানাইজেশনের হয়ে কাজ করে থাকো তাহলে সেই অর্গানাইজেশনকে প্রোটেক্ট করা মেজর ডিউটির মধ্যে পড়ছে, প্রাইম ডিউটির মধ্যে পড়ছে একজন সাইবার সিকিউরিটি, একজন সার্টিফাইড সাইবার সিকিউরিটির পক্ষে, রাইট? সো আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে সাইবার সিকিউরিটি এক্সপার্ট তখনই তোমরা হতে পারবে যখন একজন হ্যাকার কিভাবে চিন্তা ভাবনা করে সেই মাইন্ডসেটও যদি তোমাদের মধ্যে থাকে। একজন হ্যাকার কি ভাবনা চিন্তা করে তোমার মেশিন অ্যাটাক করবে বা কিভাবে অ্যাটাক করবে, সেই স্টেপগুলো যদি তুমি আগের থেকে অ্যাজ এ সাইবার সিকিউরিটি এক্সপার্ট জেনে নাও, দেন খুবই ইজিলি তোমরা সেগুলোকে ট্র্যাক করতে পারবে। ইজিলি হয়তো হবে না, বাট ট্র্যাক করতে পারবে। তো সেই ক্ষেত্রে আহ, সবসময় মনে রাখতে হবে যে একজন সাইবার সিকিউরিটিকে সবসময় একজন ইথিক্যাল হ্যাকারের পয়েন্ট অফ ভিউ থেকে সবসময় ভাবতে হবে। তো কোনো হ্যাকার বা ইথিক্যাল হ্যাকার যদি তোমার মেশিনের অ্যাক্সেস নিতে চায়, তো সর্বপ্রথম স্টেপ হচ্ছে যে তোমার মেশিন সম্পর্কে সেই ইনফরমেশন গ্যাদারিং করবে। যে কোনো স্বাভাবিক যখনই আমরা কোনো সাইবার অ্যাটাক করি কারোর উপর বা করে থাকার চিন্তা ভাবনাও করি, তো জাস্ট একটু ভেবে দেখার চেষ্টা করো যে নর্মালি আমরা তাদের ইনফরমেশন আগে গেদার করবো, রাইট? তো ইনফরমেশন গ্যাদারিং করাকে সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিং এর ল্যাঙ্গুয়েজে বলে ফুটপ্রিন্টিং। রিমেম্বার, ফুটপ্রিন্টিং। ফুটপ্রিন্টিং মানে হলো যে আমি আমার টার্গেট মেশিন সম্পর্কে ইনফরমেশন গ্যাদারিং করছি। ওকে, আজকে আমরা যেটা পড়বো সেটা ফুটপ্রিন্টিং নয়, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রিকনেসেন্স। এই রিকনেসেন্স কথাটার অ্যাকচুয়াল মানে হলো যে হ্যাকিং করার বা ইথিক্যাল হ্যাকিং করার আগের স্টেপ হচ্ছে স্ক্যান করা। তো সেই স্ক্যান আবার দু রকমের হয়ে থাকে। স্ক্যানিং কথাটার মানে হচ্ছে যে আমি যার সম্পর্কে বা যে কম্পিউটার সম্পর্কে স্ক্যান করছি, সেই স্ক্যান যদি সেই তার প্রতি যদি ডেটাটা পাঠানো হয় বা তাকে যদি ট্রাফিক পাঠানো হয় বা ডেটা ট্রাফিক পাঠিয়ে যদি স্ক্যান করা হয়, সেটাকে অ্যাক্টিভ স্ক্যানিং এর মধ্যে হচ্ছে বা অ্যাক্টিভ স্ক্যানিং বলা চলে। আর যদি আমি কোনো ট্রাফিক জেনারেট না করি, ট্রাফিক মানে আমি এখানে ডেটা ট্রাফিকের কথা বলছি, তো ডেটা ট্রাফিক যদি জেনারেট না করে থাকি সেটাকে প্যাসিভ স্ক্যানিং বলা যেতে পারে। তো প্যাসিভ অ্যাক্টিভ বোথ টাইপ অফ স্ক্যানিং আমরা আজকে শিখবো। তো তার জন্য যে ল্যাব সেট আপ করার প্রয়োজন সেটা আমি অলরেডি করে নিয়েছি। এখানে দেখো আমি আজকে ভার্চুয়াল বক্স নয়, আমি ভিএমআর ইউজ করছি। ওকে, তো ভিএমআর এর মধ্যে ভার্চুয়ালি দুটো মেশিন এখানে আছে। নাম্বার ওয়ান মেশিন হচ্ছে কালি লিনাক্স, আর নাম্বার টু মেশিন আমি উইন্ডোজ 7 বা 10 যে কোনো ইউজ করতে পারতাম, বা 11ও। সো আমি চাইছিলাম যে লাইট ওয়েট অপারেটিং সিস্টেম, ক্লায়েন্ট অপারেটিং সিস্টেম ইউজ করবো। দ্যাটস দ্য রিজন ওয়াই আই এম ইউজিং এক্সপি। ওকে, তো এক্সপি অ্যাজ এ ক্লায়েন্ট অপারেটিং সিস্টেম আমরা ইউজ করছি, আর সার্ভার অপারেটিং সিস্টেম বা যে যে জায়গা থেকে আমরা অ্যাটাক করব বা ট্রাফিক জেনারেট করব সেগুলো শিখবো সব কালি লিনাক্স থেকে। ঠিক আছে, সো স্টার্ট করা যাক। সো কালিতে প্রথমে আমরা লগ ইন করছি। সো এখানে দেখো এটা একটা ভার্চুয়াল অপারেটিং সিস্টেম। ওকে, আর এটা একটা ভার্চুয়াল অপারেটিং সিস্টেম তোমরা জানো ইনস্টল করা আছে ভেরি জাস্ট ভিএমআর এর মধ্যে। এবার আমাদেরকে প্রথমে আমি তোমাদেরকে আইপি কনফিগারেশন গুলো দেখাই। চেষ্টা করছি ভিডিওটা যেন খুব বেশি লেন্দি না হয়, কম সময়ের মধ্যে যতটা পারা যায় ইনফরমেশন আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো এখানে আমি জাস্ট এখানে রানে যাচ্ছি, সিএমডি টাইপ করলাম, আর এখানে লিখছি আমি আইপি কনফিগ। তো আইপি কনফিগ লেখার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের কি আইপি অ্যাড্রেস আমি পেয়েছি এখানে 192.168.218। সো 192.168.218.80 যে আইপি অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ, এটা একটা ক্লাস সি এর আইপি। হ্যাঁ, এবং তোমরা যদি দেখতে চাও যে নেটওয়ার্ক অ্যাডাপ্টার সেটিং কি আছে, এখানে দেখে নাও। সেটিংস এর মধ্যে গেছি আমি, এটা আমি ন্যাট করা আছে। তো ন্যাট কথাটার অ্যাকচুয়াল মানে কি, ন্যাট ন্যাট মানে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন করা আছে। ইন আদার ল্যাঙ্গুয়েজ ইন্টারনেট কানেক্টিভিটি আছে, সোজা কথা। ওকে, সো আমি এখান থেকে পিং করতে পারি, পিং স্পেস গুগল.com যদি এখানে করি, সো আমি এখান থেকে পিং করতে পারবো। দেখো পিং করতে পারছি, এটা গুগলের আইপি অ্যাড্রেস। সো এইখানে আমি কালি লিনাক্সে যদি সেম টু সেম এইভাবেই করি, পিং স্পেস গুগল.com, অ্যান্ড ইফ আই এম গেটিং দ্য রিপ্লাই, সো দ্যাট মিনস হোয়াট, তার মানে হচ্ছে যে আমরা আমরা ইন্টারনেটের সাথে কানেক্টেড। সেম নেটওয়ার্ক অ্যাডাপ্টার এখানেও আছে। ঠিক আছে, রাইট ক্লিক সেটিংসে গিয়ে তোমরা এখানে দেখে নিতে পারো, এখানে ন্যাক আছে। ওকে, সো দিস ইজ আইপি কনফিগারেশন বেসিক্যালি। আর আমি যদি দেখতে চাই এর আইপি কি আছে, মানে কালি লিনাক্স আইপি কি আছে, ইফ কনফিগ IFCONFIG, এন্টার, এন্ড ইউ ক্যান সি এর আইপি আছে 142, সেম নেটওয়ার্ক 142, আর এক্সপির আইপি আছে 80।
সো বেসিক্যালি আর দুজন দুজনকে পিং করতে পারবে, আমি আর পিং করছি না, অলরেডি কানেক্টিভিটি আছে, আমি এর আগে পিং করেছি, অযথাগুলো করে আমি এই জায়গায় লেন্দি করতে চাইছি না। তো প্রথম কথা, আমরা প্রথমে যাচ্ছি প্যাসিভ স্ক্যানিং এর উপর। প্যাসিভ স্ক্যানিং মানে কি? প্যাসিভ স্ক্যানিং কথাটার মানে হচ্ছে যে আমরা যে ইনফরমেশন বা স্ক্যানিং যে করছি, যে ইনফরমেশনের উপর বা যে টার্গেট মেশিনের উপর আমরা স্ক্যান করব, সেই স্ক্যান টাইপ অফ স্ক্যানে কোনো রকমের কোনো ট্রাফিক পাঠানো হবে না ভিকটিমকে। ওকে, তো আমি একটা টার্মিনাল ওপেন করছি। আমি একটা টার্মিনাল ওপেন করলাম এখানে, হয়ে গেল। টার্মিনাল ওপেন হয়েছে। এবার এখানে আমরা একটা কমান্ড টাইপ করছি। কি কমান্ড টাইপ করবো? হোস্ট। তো এই যে হোস্ট যে কমান্ড, এটা খুবই পাওয়ারফুল কমান্ড, ঠিক আছে? হোস্ট। তো হোস্টে এখানে দেখতেই পাচ্ছ যে এখানে যে অপশনস গুলো আছে হোস্টের মধ্যে, সেই সব অপশনস গুলো, সেই জাস্ট মিনিট, দুটো টার্মিনাল ওপেন হয়ে গেছে একসাথে। তো এখানে হোস্ট যে কমান্ডটা আছে, সেই হোস্ট কমান্ডের সাথে যে অপশনস গুলো এখানে দেওয়া আছে, সেই অপশনস এর কি কি কাজ তোমরা এখানে দেখতে পাচ্ছ। বেসিক্যালি হোস্ট কমান্ড ইউজ করা হয় কি জন্য না, ডিএনএস রেকর্ড ফাইন্ড করার জন্য। মনে রাখবে, ডিএনএস মানে কি? ডোমেন নেম সিস্টেম। এটা একটা প্রোটোকল। আর সোজা কথা, এই প্রোটোকলের কাজ হচ্ছে যে নেম টু আইপি রেজলিউশন করা। হোয়াট কাইন্ড অফ নেম? যে ডোমেইন নেম গুলো হয়ে থাকে, লাইক www.google.com, একটু আগে আমি তোমাকে পিং করে দেখালাম যে google.com, তাই না? তো এটা কিন্তু নাম। তো অ্যাকচুয়ালি তো কোনো কম্পিউটারে তো তার নামের দ্বারা চেনা চেনা যায় না, না তার আইপি অ্যাড্রেসের দ্বারা চেনা যায়। কিন্তু আমরা বেশিরভাগ নাম দিয়ে যদি চিনে থাকি, তাহলে আমরা, তোমরা সবাই জানো যে নাম দিয়ে যদি চিনি, তাহলে আমাদের ওয়েবসাইট বা যে কোনো ডোমেন নেম অনেক অনেক আমাদের মনে থাকতে পারে। কিন্তু তাদেরকে যদি আইপি অ্যাড্রেসের দ্বারা চেনার ব্যবস্থা থাকে, তাহলে তো খুবই ডিফিকাল্ট হয়ে যায় না? তো এই প্রবলেমটা সলভ করেছে ডিএনএস। তো ডোমেন নেম সিস্টেম, আর এই ডোমেন নেম সিস্টেমের মধ্যেই বিভিন্ন ধরনের রেকর্ডস থাকে, মনে রাখবে। ফরওয়ার্ড লুকআপ জোন, রিভার্স লুকআপ জোন, একটা জোনে নেম টু আইপি রেজলিউশন হয়, যেমন ফরওয়ার্ড লুকআপ জোনে নেম টু আইপি হয় কনভার্সন, রিভার্স লুকআপ জোনে আইপি টু নেম হয়। তো তোমাদের একটু নেটওয়ার্কিং স্টাডি করতে হবে এটা জানার জন্য। তো ডিএনএস রেকর্ড সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে আমরা এই হোস্ট কমান্ড ইউজ করতে পারি। কিভাবে? তো আমি একটা কমান্ড লিখছি, দেখো, হোস্ট স্পেস -t স্পেস, দেখো এখানে টি দিয়েছি। টি মানে কি? এখানে তোমরা এখান থেকে দেখে নাও, টি মানে কি? একটা কোয়ারি টাইপ, স্পেসিফিক টাইপ অফ কোয়ারি করছি। স্পেসিফিক টাইপ অফ কোয়ারি মানে, স্পেসিফিক টাইপ অফ কোয়ারি কথাটার মানে হচ্ছে যে, দেখো এখানে এমএক্স না দিয়ে আমি যদি এনএস দিই, তো এমএক্স কি, এনএস কি, হ্যাঁ, সোয়া কি জিনিস, হ্যাঁ, সি নেম কি জিনিস। তো দিজ আর অল টাইপস, ডিফারেন্ট টাইপস অফ ডিএনএস রেকর্ডস, আর কিছু না। ডিফারেন্ট ডিএনএস রেকর্ডস, এগুলো সম্পর্কে তোমাদেরকে একটু পড়তে হবে। নেম সার্ভার রেকর্ডস যদি আমি জানতে চাই, আর আমি এখানে একটা স্পেসিফিক ডোমেন নেম দিয়েছি, এখানে তোমরা যে কোনো ডোমেন নেম ইউজ করতে পারো, বাট আমি এই ক্ষেত্রে এই ডোমেন নেমটা ইউজ করছি। আর আমি এখানে যদি এন্টার দিই, তো এখানে দেখো আমরা নেম সার্ভার জানতে পারছি। নেম সার্ভার মানে কি? যে কোনো ডোমেনে, আমরা জানি ডোমেন, দেখো ডোমেন কি যদি এখন বোঝাতে বসি, তাহলে কিন্তু 1.5 ঘন্টা কেটে যাবে, ঠিক আছে? তো এগুলো সব তোমাদের আগে থেকে কিন্তু জেনে রাখতে হবে। যদি না জানো তো আমাকে কমেন্টে লেখো, যেগুলো স্যার আমরা জানা নেই, এর উপরও ভিডিও বানান। তো এখানে দেখো, এনএস মানে হচ্ছে নেম সার্ভার। এই পার্টিকুলার ডোমেনের আন্ডারে কি কি নেম সার্ভার এই মুহূর্তে কাজ করছে, আরো নেম সার্ভার অনেক আছে, তো মেজরলি এই দুটো এখন এই মুহূর্তে এসছে। দেখো, ক্লাউড ফ্লেয়ার সার্ভার, ক্যাসার ডট এনএস ক্লাউডফেয়ার, আর একটা হলো ব্রিনা। তো এগুলো হচ্ছে মেইনলি ডোমেন নেম সার্ভার জানার জন্য কমান্ড, ঠিক আছে? সেম কমান্ড তোমরা ইউজ করতে পারো, শুধু এনএস এর জায়গায় যদি এমএক্স লিখে দাও, মানে মেল এক্সচেঞ্জ, মানে কি কি মেল সার্ভার আছে, তো সে তাদের নাম এখানে দেওয়া আছে। মেল সার্ভার কথাটার মানে হচ্ছে যে তুমি যদি ওই পার্টিকুলার ডোমেনকে মেল করো, বা ওই পার্টিকুলার ডোমেন থেকে যদি কাউকে মেল করা হয়, তো এই মেল সার্ভার গুলো ইউজ হবে, বা তাদের ইন্টারনাল তাদের মেল পরিষেবা। হ্যাঁ, লাইক যে আমি তোমার নাম শুনেছো হয়তো, এক্সচেঞ্জ সার্ভার, মাইক্রোসফটের এক্সচেঞ্জ সার্ভার আছে মেল পরিষেবার জন্য, ঠিক আছে? তো সেগুলো জানার জন্য আমরা এই কমান্ড ইউজ করতে পারি। তো ইটস আ কাইন্ড অফ স্ক্যানিংই করছি আমরা, ঠিক আছে? কিন্তু এখানে কি কোনো ডেটা ট্রাফিক আমরা জেনারেট করেছি? এখানে কোনো ডেটা ট্রাফিক জেনারেট করিনি, মানে টার্গেট মেশিন জানেই না যে আমি এখানে এগুলো স্ক্যান করছি। তো ইটস আ কাইন্ড অফ প্যাসিভ স্ক্যানিং, ঠিক আছে? অ্যাক্টিভ স্ক্যানিং কিন্তু এরকম হয় না, মনে রাখবে। ওকে, তো এটা আমি হোস্ট কমান্ডের সাহায্যে আরো এগুলো সব ইউজ করে করে ওয়ান বাই ওয়ান করতে পারতাম, বাট আমি এখানে এগুলো করছি না। এগুলো তোমরা নিজের থেকে প্র্যাকটিস করে করে দেখবে যে কি কি ইনফরমেশন বের করা যায়, ঠিক আছে? আমি তোমাকে জাস্ট প্রসেসটা বলে দিলাম। নেক্সট উই আর গোয়িং টু ডু সাম ডিফারেন্ট টেকনিক। আমরা অন্য টেকনিক ইউজ করবো এবার। আমরা ডাইরেক্ট
মজিলা ফায়ারফক্সে, এবং সেখানে কিছু ওয়েবসাইটস আছে, সেই ওয়েবসাইটস এর থ্রু দিয়েও কিন্তু আমরা স্ক্যান করতে পারি। এই টেকনিকটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি চেষ্টা করছি ডিফারেন্ট ডিফারেন্ট টেকনিক তোমাদেরকে শেখানোর, টু ডু স্ক্যানিং। ঠিক আছে? স্ক্যানিং তাহলে কি কেন দরকার পড়ে? স্ক্যানিং দরকার এই জন্য যাতে কিনা আমরা কোনো হ্যাকার যদি আমাদেরকে ধরো হ্যাক করতে চায়, তাহলে ডেফিনেটলি হ্যাকারও তো স্ক্যান করবে না? তো সেই স্ক্যানিং কি জিনিস সেটা তোমাদেরকেও জানতে হবে। তো দেখো এখানে মজিলা ফায়ারফক্স খুলে গেছে। মজিলা ফায়ারফক্স আমি গুগলের মধ্যে আছে, আর গুগলে তোমাদেরকে একটা স্পেশাল কমান্ড, সরি, একটা ওয়েবসাইট লিখতে হবে যেটা হচ্ছে রোবোটেক্স। রোবোটেক্স রোবোটেক্স একটা ওয়েবসাইট, সরি নট রোবোটেক্স, ইটস রবটেক্স। তো এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর তুমি এখানে এই যে জায়গাটা দিয়েছে যে স্ক্যান করার যে জায়গা, এখানে তুমি যে কোনো ডোমেন নেম টাইপ করতে পারো। তো আমরা এখানে ডোমেন নেম যেটা টাইপ করছি সেটা, যেটা আমরা টার্মিনালে যে ওয়েবসাইটটা নিচ্ছি, তুমি এখানে যে কোনো ওয়েবসাইটটা ইয়ে করতে পারো। ফর এক্সাম্পল ধরো আমরা এখন এপি কলেজ এডু ডট ইউ বলে একটা কলেজ আছে, সেই কলেজের ইনফরমেশন আমি শেয়ার নিতে চাইছি। এন্টার দিলাম। তো এখানে তোমরা যদি নিজে যাও স্ক্রল ডাউন করে, তাহলে এখান থেকে তোমরা অনেক কিছু ইনফরমেশন পাবে। ওয়েট করতে হবে। এখানে দেখো যে এপি কলেজ ডট এডু ডট ইউ, এখানে আইপি রেঞ্জ গুলো দেওয়া আছে, আইপি ভার্সন 6, আইপি ভার্সন 4। ঠিক আছে? মেল সার্ভার কে আছে তার একটা লিঙ্ক দেওয়া আছে, আইপি নাম্বারস অফ মেল সার্ভার, মেল সার্ভারের কি কি আইপি অ্যাড্রেস আছে সেটাও দেওয়া আছে, সাবডোমেন কি কি আছে সেটা জানা যাচ্ছে। রাইট? তো এগুলো সিমিলার আরো কিছু এরকম ধরনেরই কিছু ওয়েবসাইটস আছে, বলছি কি এগুলো তোমরা চাইলে ইনফরমেশন নিতে পারো। তো এটাও একটা খুব পাওয়ারফুল ওয়েবসাইট। হ্যাঁ, robtext.com। তো এখানেও তোমরা তোমাদের যে কোনো ডোমেন এখানে টাইপ করতে পারো এই জায়গায়। হুম, এবং সে তার ইনফরমেশন তোমরা পেতে পারো। ফর এক্সাম্পল ধরো আমি এখানে লিখছি iist.com, এন্টার দিলাম। তো এখানে তুমি আইএসটি সম্পর্কে অনেক ইনফরমেশন তুমি পেতে পারো। ইনফরমেশন ইন দা সেন্স ওর ভেতরের ইনফরমেশন, লাইক আইপি অ্যাড্রেস, কার নামে রেজিস্টার্ড আছে, এন্ড অল এভরিথিং। ঠিক আছে? তো এখান থেকেও তোমরা অনেক ইনফরমেশন পেতে পারো। দেখো এখানে এর আইপি আর ডিফারেন্ট আছে, iist.com এর ইনফরমেশন, নেম সার্ভার ডিফারেন্ট আছে, আইপি রেঞ্জ ডিফারেন্ট আছে, রাইট? তো এইটার থেকেও কিন্তু অনেক ইনফরমেশন পাওয়া যাচ্ছে। তো এই রব টেক্সটও ট্রাই করে তোমরা দেখতে পারবে। আমি তোমাদেরকে আরো কিছু জিনিস দেখাই, লাইক ফর এক্সাম্পল তোমরা, এখন আমি এই নেটওয়ার্কের মধ্যে আছে, তো আমি যদি এখন দেখতে চাই যে এই নেটওয়ার্কের মধ্যে কারা কারা এই মুহূর্তে লাইভ আছে, লাইভ আছে মানে লাইভ আছে মানে কারা কারা এই নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে, যদি দেখতে চাই এখান থেকে। এখন আমরা জানি একটা, আমি তার জন্য ভার্চুয়াল মেশিন নিচে তার আইপি অ্যাড্রেস হচ্ছে 8 সাপোজ আমি জানি না যে এই মেশিনটাও কানেক্ট আছে। তো আমি এখানে একটা কমেন্ট ইউজ করতে পারি। এখানে দেখো, এখানে আমি একটা কমান্ড ইউজ করতে পারি যেটার নাম হচ্ছে নেট ডিসকভার। এটা খুবই পাওয়ারফুল টুলস একটা। তো আমি অলরেডি কমান্ড গুলো টাইপ করেছিলাম বলে এগুলো অটোমেটিক চলে আসছে, তোমাদের কাছে এগুলো আসবে না। তো তোমরা এই কমান্ড গুলো দেখে দেখে টাইপ করবে, কেস সেন্সিটিভ, যদি ভুল হয় তো নেবে না। তো নেট ডিসকভার স্পেস মাইনাস আই স্পেস ইথারনেট জিরো। এবার কেন দিলাম ইথারনেট জিরো? এই জন্যই দিলাম কারণ এটা আমার নেটওয়ার্ক অ্যাডাপ্টার। আমি যদি এখানে ইফ কনফিগ লিখি অন্য একটা ট্যাবে, তো আমি এই মুহূর্তে যে অ্যাডাপ্টার টাইপটা ইউজ করছি সেটা হচ্ছে ইথারনেট জিরো, বাই ডিফল্ট অ্যাডাপ্টার এটা। আর এখানে আমার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.218 অব্দি আমি দিয়ে রেখেছি। এটা একটা ক্লাস সি এর আইপি, বিকজ এখানে তিনটে অক্টেটই নেটওয়ার্ক আছে, আমরা দেখে বুঝতে পারছি এটা একটা ক্লাস সি, কারণ সিআইডি আর 24 আছে। আর আমি, তো এখানে আমরা যে নেটওয়ার্কটা ইউজ করেছি সেটা হচ্ছে 192.168.218.0। তো এখানে মাইনাস আর মাইনাস আই এগুলো কি, এগুলো জানতে গেলে নেট ডিসকভার লিখে এন্টার দেবে, তো ডিটেলস সবকিছু পেয়ে যাবে। এবার এই কমান্ডটা টাইপ করার আগে যদি তোমরা এখানে নেট ডিসকভার লেখো, লাইক নেট ডিসকভার, তো শুধু নেট ডিসকভার করবে এখানে। কিন্তু দেখো যে কোনো কমান্ডের আগে যদি ম্যান লেখো, ম্যান লিখে যদি নেট
DISCOVER ডিসকভার লেখো, তাহলে এই কমান্ড সম্পর্কে ডিটেলস তোমরা এখানে জানতে পারছো। দেখো এগুলো তোমাদেরকে পড়তে হবে আগে থেকে, নাহলে তোমরা বুঝতে পারবে না কি জিনিস। তো ম্যান লিখে এগুলো তোমরা যদি লিনাক্সে নতুন তোমরা, তো এই কমান্ড ইউজ করতে পারো। নেক্সট আমি যে কমান্ড এখানে ইউজ করবো সেটা হচ্ছে নেট ডিসকভার স্পেস -i স্পেস আমার ইথারনেট অ্যাডাপ্টার, যেটা হচ্ছে ETH0 স্পেস -r স্পেস আমি যে নেটওয়ার্ক থেকে বিলং করছি সেই নেটওয়ার্ক, তাতে পুরোটাই আমি স্ক্যান করতে চাইছি যে কারা কারা অ্যাক্টিভ আছে এই মুহূর্তে। তো আমি এন্টার দিচ্ছি। তো এন্টার দেওয়ার পর স্বাভাবিক এই যে অ্যাক্টিভ আছে, এ তো নেটওয়ার্কের মধ্যেই মানুষ, না নেটওয়ার্কের মধ্যেই একটা কানেক্টেড আছে, তো এর এর আইপি এখানে রিফ্লেক্ট করা উচিত। তো এখানে দেখো এর আইপি রিফ্লেক্ট করছে 192.168.218, তার ম্যাক অ্যাড্রেসও ডিটেক্ট করছে। আর এটা একটা VMware এর মেশিন, ঠিক আছে, একজনই আছে। আর এখানে তুমি সেই ইনফরমেশনটা পাচ্ছ, দেখো তো এই মেশিন কানেক্ট আছে। তো বেসিক্যালি এই কমান্ডের কাজ কি তোমরা বুঝতেই পারলে। নেট ডিসকভারি স্পেশালি ডিজাইন টু গেট দ্য ইনফরমেশন অ্যাবাউট ইউর কারেন্ট লাইভ হোস্ট ইন নেটওয়ার্ক। তোমাদের নেটওয়ার্কের মধ্যে কারা কারা কানেক্ট আছে, কোন কোন মেশিন কানেক্ট আছে, তাদের ম্যাক অ্যাড্রেস মানে হার্ডওয়্যার অ্যাড্রেস অ্যাজ ওয়েল অ্যাজ তাদের লজিক্যাল অ্যাড্রেস মানে আইপি অ্যাড্রেস সব রিফ্লেক্ট করবে এখানে। ওকে, তো এটাও কিন্তু খুব পাওয়ারফুল একটা টুলস। তো আমরা এখানে আরেকটা কমান্ড ইউজ করতে পারি, যেটা পার্সোনালি আমার খুব ভালো লাগে, যেটা হচ্ছে হুইজ কমান্ড। হুইজ কমান্ড দিয়ে তুমি যদি এখানে যে কোনো ওয়েবসাইট লেখো, লাইক ধরো আমি এখানে বারবার এই ওয়েবসাইটে লিখছি না, আমি ধরো লিখছি IST.com ফর এক্সাম্পল, এন্টার দিলাম। তো তোমরা এখানে এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ফুল ইনফরমেশন তোমরা এখানে পেয়ে যাবে। দেখো ফুল ইনফরমেশন মানে এখানে কার নামে এটা রেজিস্ট্রেন্টের নেম দেওয়া আছে, রেজিস্ট্রেন্ট অর্গানাইজেশন কি নামে আছে, এটা কোথা থেকে বিলং করছে, তাদের কন্ট্যাক্ট আইপি অ্যাড্রেস, মোবাইল নাম্বার, হ্যাঁ, এটা অফিসিয়াল মেল আইডি, তো ব্যাঙ্গালোর থেকে বিলং করছে। তো এই এই আহ, এখানে দেখো তোমরা এমনকি কত সালে এটা আহ, মানে রেজিস্টার, কত ভ্যালিডিটি, কত কোন সাল অব্দি আছে, তো এই সমস্ত ইনফরমেশন তোমরা এখান থেকে পেতে পারো যে কোনো ওয়েবসাইট সম্পর্কে। তো কোনো ওয়েবসাইট সম্পর্কে যদি কোনো ইনফরমেশন নিতে চাও, কোনো ডোমেন নেম, বা এটা কোনো পার্টিকুলার পিসিও হতে পারতো, যদি কোনো কম্পিউটার্স হতো, তাহলে তোমরা হুইস লিখে ডোমেন নেম না লিখে তুমি তার আইপি অ্যাড্রেসও লিখতে পারতে। যেমন ধরো 192.168 কি আছে আইপি তোমার, আরেকটা ভার্চুয়াল মেশিনের 218.80, 218.80 লিখে এন্টার দাও, তাহলে দেখো এখানেও কিন্তু তুমি পার্টিকুলার পিসি সম্পর্কে ইনফরমেশন পাবে। এটা দিয়েছে ARIN, আইরিন মানে হচ্ছে এশিয়া প্যাসিফিক, মানে রেজিস্ট্রিজ অনেক রকমের হয়, তো সেই রেজিস্ট্রির মধ্যে এটা পড়ছে। আর রেজিস্ট্রি কি জিনিস, হ্যাঁ, আফ্রিনিক, অ্যারিন, ল্যাকনিক, এরকম ধরনের রেজিস্ট্রি অনেক হয়, মানে প্রত্যেকটা পুরো ওয়ার্ল্ডকে কয়েকটা রেজিস্ট্রিতে ভাগ করা হয়েছে। তো সেই ক্ষেত্রে তোমাদের এখানে উম, এখানে ইনফরমেশন শো করছে। তো এইভাবে তোমরা প্যাসিভ স্ক্যানিং তোমরা এখান থেকে পারফর্ম করতে পারো। প্যাসিভ স্ক্যানিং করার অনেক অনেক টেকনিক আছে, আমি স্পেশালি আমার এই ভিডিওতে 4 ধরনের স্ক্যানিং তোমাদেরকে দেখালাম। একটা হোস্ট, একটা গ্রাফিক্যালি তোমরা রক টেক্সট ওয়েবসাইটে গিয়েও তোমরা ইনফরমেশন গ্যাদার করতে পারো। নেট ডিসকভার কেন করি আমরা, যাতে এখানে লাইভ কে কে বা কি কি কম্পিউটার কানেক্টেড আছে তাদের হার্ডওয়্যার অ্যাড্রেস আর লজিক্যাল অ্যাড্রেস দুটোই জানার জন্য। আর হু ইজ কমান্ডের সাহায্য তোমরা ইউজ করতে পারো, তোমরা ওয়েবসাইটে হু ইজ লিখেও সার্চ করতে পারো। ঠিক আছে, এছাড়াও প্যাসিভ স্ক্যানিং এর কিন্তু অনেকগুলো প্রসেস আছে, অনেক আলাদা আর ডিফারেন্ট ডিফারেন্ট টেকনিক আছে, সেগুলো তোমরা ইন্টারনেট থেকে সার্চ করে করে করবে। সো আমি ভিডিওটা লেন্দি করছি না, প্যাসিভ স্ক্যানিং এর ভিডিও এখানেই শেষ করছি। অ্যাক্টিভ স্ক্যানিং এর ভিডিও আমি খুব শীঘ্রই বানাবো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। এটা প্র্যাকটিস করো তোমরা যারা যারা দেখছো, যারা যারা নেটওয়ার্কিং এর স্টুডেন্ট আমার, আর যারা যারা সাইবার সিকিউরিটি স্টুডেন্ট, তাদেরকে কমেন্ট করছি এই ভিডিওটা দেখার পর তোমরা এতদূর অব্দি প্র্যাকটিস করে রাখো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।